এই মুহূর্তে ইরানের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। দেশজুড়ে বিক্ষোভ, অর্থনৈতিক সংকট এবং সরকারের কঠোর দমন নীতির মধ্যেই প্রশ্ন উঠছে, এই অবস্থায় আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় তাহলে কি হতে পারে? বিশ্লেষকরা বলছেন, এমন অভিযান শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতিকে নাড়িয়ে দিতে পারে। প্রথমত, আমেরিকার সম্ভাব্য পদক্ষেপ। আমেরিকা সরাসরি স্থলযুদ্ধ দিয়ে অভিযান শুরু করবে এমন সম্ভাবনা খুবই কম। বরং শুরু হতে পারে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা, ক্রুজ মিসাইল ও ড্রোন স্ট্রাইক, সাইবার আক্রমণের মাধ্যমে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা অচল করা। বিশ্লেষকদের মতে লক্ষ্য থাকবে সরকার ও সামরিক শক্তি, সাধারণ জনগণ নয়। দ্বিতীয়ত, ইরানের পাল্টা প্রতিক্রিয়া। ইরান জানে সরাসরি যুদ্ধে আমেরিকাকে হারানো কঠিন, তাই তারা ব্যবহার করতে পারে অসম যুদ্ধ কৌশল। সম্ভাব্য প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে হরমুজ প্রণালী অস্থিতিশীল করা, ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, হিজবুল্লাহ, হুতি ও অন্যান্য মিত্র গোষ্ঠীকে সক্রিয় করা। এর ফলে যুদ্ধ ইরানের সীমানায় সীমাবদ্ধ থাকবে না। তৃতীয়ত, মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের আশঙ্কা। এই পর্যায়ে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। ইসরায়েল সরাসরি যুদ্ধে জড়াতে পারে, লেবাননে বড় আকারের সংঘাত শুরু হতে পারে, সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলো ঝুঁকির মুখে পড়বে। বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে। বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব পড়বে তাৎক্ষণিকভাবে। চতুর্থত, ইরানের ভেতরে রাজনীতিতে উল্টো প্রভাব। অনেকে মনে করেন বাইরের হামলায় ইরানের সরকার দুর্বল হবে, কিন্তু ইতিহাস বলছে বাস্তবতা প্রায়ই উল্টো। জনগণ জাতীয়তাবাদের কারণে সরকারের পাশে দাঁড়াতে পারে, চলমান সরকার বিরোধী বিক্ষোভ দুর্বল হয়ে পড়তে পারে, সামরিক ও নিরাপত্তা বাহিনীর ক্ষমতা আরও বাড়বে, রাজনৈতিক সংস্কারের সম্ভাবনা কমে যাবে। অর্থাৎ হামলা সরকার পতনের বদলে সরকারকে আরও শক্ত করতে পারে। পঞ্চমত, বিশ্ব শক্তিগুলোর অবস্থান। রাশিয়া ও চীন সরাসরি যুদ্ধে নামবে না, তবে তারা ইরানকে কূটনৈতিক ও সামরিক সহায়তা দিতে পারে, জাতিসংঘে আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিতে পারে। এর ফলে বিশ্ব রাজনীতি আরও স্পষ্টভাবে দুটি শক্তি বলে বিভক্ত হয়ে পড়বে। বিশ্লেষকদের মতে এই মুহূর্তে আমেরিকার সামরিক অভিযান ইরানের সংকটের সমাধান নয়, বরং পুরো অঞ্চলকে এক ভয়ঙ্কর অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে। এ কারণে আন্তর্জাতিক মহল এখনও কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখার উপর জোর দিচ্ছে।